بسم الله الرحمن الرحيم إن الحمد لله وحده والصلاة والسلام على رسول الله من لا نبي بعده نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ وقال الله تعالى في موضع آخر سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه البخاري মুসলিম। সম্মানিত জুমা জামাতের উপস্থিতি, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি যার অশেষ মেহেরবানিতে এক সপ্তাহ পর জুমার সালাতের জন্য সুস্থ শরীরে মসজিদে সমবেত হতে পেরেছি, তাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা ইসরা এর প্রথম নম্বর আয়াত পাঠ করেছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণীর মধ্য হতে একটি হাদিস পেশ করেছি। একে সামনে রেখেই আজকে আমার আলোচনার বিষয়বস্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ। এই মেরাজের উপরে কিছু কথা বলে আজকের আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। আমা তৌফিকে ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আরবি 12টি মাসের একটি মাস অতিবাহিত করছি, যে মাসটির নাম হলো রজব। এই রজব মাসেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন। এই বিষয়ে পৃথিবীর সকল ওলামায়ে দ্বীন একমত, তবে তারিখটা কোনটা এটা নিয়ে দ্বিমত রয়েছে। যে রজব মাসের কোন তারিখে মেরাজ হয়েছিল এইটা নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে, মতভেদ রয়েছে। তবে রজব মাসে হয়েছিল এইটা সকলেই একমত, এই জন্যই আজকের এই বিষয়টি বেছে নিয়েছে।
তো যাই হোক, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে তুলে ধরলেন সূরা ইসরার ১ম নম্বর আয়াতে। মেরাজ সম্পর্কে আলোচনা পাওয়া যায় সূরা ইসরা ১ নম্বর আয়াত, এরপরে সূরা নাজমের ১৩ থেকে ১৯ নম্বর আয়াতে আলোচনা পাওয়া যায়। কিছু আলোচনা পাওয়া যায় সূরা নাজমের ৫ থেকে ১১ নম্বর আয়াতে। আর হাদিসের প্রায় গ্রন্থগুলোতেই মেরাজের আলোচনা এসেছে। তো সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদে ইলা মসজিদিল আকসা। সুবহানাল্লাযী, সেই মহান রব্বুল আলামিন পুত পবিত্রময়। আসরা, যিনি ভ্রমণ করিয়েছিলেন, ঊর্ধ্বগমনে নিয়ে গিয়েছিলেন, লে আবদিহি, তার বান্দাকে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, বায়তুল্লাহ থেকে শুরু করে জেরুজালেমের মসজিদে আকসা পর্যন্ত যিনি নিয়ে গেলেন, অতঃপর ঊর্ধ্বগমনে উপরে যিনি নিয়ে গেলেন, তিনি হচ্ছেন আল্লাহ, তিনি মাবুদ বিশ্বজগতের। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী বারাকনা হাওলাহু, যে ঘটনার চারিপাশে যা ছিল সবই ছিল বরকতময়। এরপরে মহান রব্বুল আলামিন বলছেন, এটা কেন করিয়েছিলেন? লেনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার নিদর্শনগুলো তাকে দেখাবো, এই জন্যই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই ঘটনার অবতারণা এই জন্যই করেছিলাম যে আমি আমার বান্দাকে কিছু দেখাবো, আমার নিদর্শন। ইন্নাহু হুয়াস সামিউল বসির, নিশ্চয় তিনি তথা আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা, সব কিছু শোনেন এবং সব কিছু দেখেন। সূরা ইসরা ১ নম্বর আয়াত। তো একে কেন্দ্র করেই মেরাজ সংগঠিত হয়েছে। ইসরা বা সুবহানাল্লাযী আসরা, এই আসরা শব্দের অর্থ হলো সিঁড়ি বা উপরে উঠার যন্ত্র, যার মাধ্যমে উপরে উঠা যায় তাকে ইসরা বলা হয়। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই চয়ন করেছেন এই আয়াতে, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপরে নিয়ে গিয়েছিলেন। মেরাজের যে বর্ণনাটি পাওয়া যায় হাদিসের গ্রন্থগুলোতে, তাতে দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একদিন উম্মে হানির গৃহে শায়িত ছিলেন। রাত্রির মধ্যভাগে বা তার কিছু পরে এরকম একটা সময়ে জিবরিল এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন, উম্মে হানির গৃহ থেকে নিয়ে গেলেন। তো নিয়ে গেলেন বোরাক নামক একটা যানবাহনে, যে যানবাহনটার বর্ণনা হাদিসে এসেছে যে ঠিক গাধার অনুরূপ, কিছু কম বড়, কিছু ছোট হবে বা বড় হবে। তো এই যানবাহনটাতে যখন উঠলেন, তো যানবাহনটা এত দ্রুত গতিতে চলছিল যে দৃষ্টিশক্তি যেখানে পড়ে, এইখানে এক পা, দৃষ্টিশক্তি যেখানে পড়বে যত দূর যাচ্ছে ওখানে গিয়ে আর এক পা ফেলে, মানে এত দ্রুত গতিতে যাচ্ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে এক পা থেকে আর এক পায়ের ফেলার গতি ছিল দৃষ্টিশক্তি যত দূরে যাবে। তো বোরাক নামক যানবাহনে প্রথমে গেলেন বাইতুল মুকাদ্দাস, জেরুজালেমে। বাইতুল মুকাদ্দাসে গিয়ে যানবাহনটি বেঁধে রাখলেন ঠিক ওই জায়গাতে, যেই জায়গায় অতীতের নবী এবং রাসূলগণ তাদের যানবাহন বেঁধে রেখে বাইতুল মুকাদ্দাসে সালাত আদায় করতেন। ঠিক ওই জায়গায় বেঁধে রেখে তিনি 2 রাকাত সালাত আদায় করলেন। 2 রাকাত সালাত আদায় করার পরে তিনি উপরে চলে গেলেন, আকাশের দিকে উঠে গেলেন। ঠিক যখন প্রথম আসমানে গেলেন তখন আসমানের দরজা বন্ধ। জিবরিল আসমানের দরজা খোলার জন্য ইঙ্গিত দিলেন। তো ভিতর থেকে ফেরেশতারা জিজ্ঞাসা করলেন যে আপনি কে? তো বলছেন আমি জিবরিল। তা আপনার সাথে কে আছেন? তো উত্তর দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে উপরের ফেরেশতা যারা আসমানের উপরে দরজা লাগিয়ে রেখেছেন তারা জিজ্ঞাসা করলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আসার জন্য অনুমতি আছে কি? তখন জিবরিল বললেন যে হ্যাঁ, আল্লাহ তাকে ডেকে পাঠিয়েছেন। তখন দরজা খুলে দিলেন।
তো সম্মানিত উপস্থিতি, এখানে একটা বিষয় লক্ষণীয় দেখুন যে মহান রব্বুল আলামিনের এই পৃথিবীটা কি সুনিয়ন্ত্রিত পদ্ধতিতে এবং তার ফেরেশতা মণ্ডলী কিভাবে তাদের দায়িত্ব পালনে অ্যাক্টিভ, অগ্রগামী, যে আছেন জিবরিল সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো জিজ্ঞাসা করলেন আপনি কে? তারপর উত্তর দিলেন জিবরিল। তাহলে ফেরেশতারা পর্যন্ত গায়েবের খবর জানেন না, এটাই স্বাভাবিক। যদি জানতেন ফেরেশতারা অদৃশ্য জগতের খবর, তাহলে ফেরেশতারা জিজ্ঞাসা করতেন না আপনি কে, জিবরিলকে কথা বলতেন না। কিন্তু জিবরিল, যার নিচে আসা উপরে যাওয়া অনুমতি রয়েছে, ওহী নিয়ে যিনি আসেন আবার যান, তাকে পর্যন্ত জিজ্ঞাসা করলেন যে আপনি কে। তাহলে ফেরেশতারা গায়েবের খবর জানেন না, অদৃশ্য জগতের খবর জানেন না, এটাই স্বাভাবিক। যদিও দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশে পীর যারা ফকির বা পীর, তারা পর্যন্ত গায়েবের খবর জানেন বলে তার মুরিদরা বিশ্বাস করেন। নাউজুবিল্লাহি মিন জালিক। যারা পীরের মুরিদ তারা মনে করেন তার পীর গায়েবের খবর জানেন, তার ফকির গায়েবের খবর জানেন, এটা বিশ্বাস করেন। অথচ ফেরেশতারাও জানছেন না যে অদৃশ্য জগতের খবর। যে ফেরেশতা পাহারায় রয়েছেন তিনিও জানছেন না যে নিচে জিবরিল আছেন, তিনি জিজ্ঞাসা করছেন। অথচ পীরেরা জানে। কি একটা অবাস্তব জিনিস আমরা বিশ্বাস করি। সম্মানিত উপস্থিতি, এরপরে তারপরেও কি শেষ? জিবরিলের সাথে কে আছেন ওটাও জিজ্ঞাসা করছেন। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন আবার বলছেন যে তার কি উপরে যাওয়ার অনুমতি রয়েছে? অনুমতি থাকলে যেতে দিবেন, নচেত যেতে দিবেন না। মানে আল্লাহর নির্দেশ পালনে ফেরেশতারা কতটা আন্তরিক, এটা আপনাকে বুঝাতে চাইলাম। অথচ আমরা তার নির্দেশ পালনে অলস। মহান রব্বুল আলামিন আমাদেরকে যে নির্দেশগুলো দিয়েছেন, সেই নির্দেশগুলো আন্তরিকতার সাথে আমরা পালন করি না। অথচ ফেরেশতারা কিভাবে করছেন? যেইভাবে মহান রব্বুল আলামিন যে দায়িত্ব দিয়েছেন, ঠিক সেই দায়িত্ব সেভাবেই প্রত্যেকটা ফেরেশতা পালন করছেন। তো যাই হোক, তিনি প্রথম আসমানে গেলেন। সেখানে গিয়ে হযরত আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। সালাম বিনিময় করলেন, কুশল বিনিময় করে পরের আসমানে গেলেন। ঠিক একই অবস্থা, প্রত্যেকটা আসমানে মানে জিজ্ঞাসার মুখোমুখি হতে হচ্ছে জিবরিল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তো সেখানে উত্তর দিয়ে পরের আসমানে গেলেন। দ্বিতীয় আসমানে গিয়ে সাক্ষাৎ হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সেখানে গিয়ে সাক্ষাৎ হলো, ঠিক আমি এই মুহূর্তে ভুলে গেলাম নাবিটার নাম। সেখানে একজনের সাথে সাক্ষাৎ হলো। এরপরে তৃতীয় আসমানে চলে গেলেন। তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। চতুর্থ আসমানে গিয়ে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। পঞ্চম আসমানে গিয়ে হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। ষষ্ঠ আসমানে গিয়ে হযরত মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। এবার ষষ্ঠ আসমান ত্যাগ করে যখন উপর দিকে যাচ্ছেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি পিছনে লক্ষ্য করে দেখলাম যে মুসা আলাইহিস সালাম কাঁদছেন, মানে তার চোখ দিয়ে পানি ঝরছে। তো আমি মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, আপনার কাঁদার কারণ কি? আপনার চোখ দিয়ে পানি কেন ঝরছে? তখন মুসা আলাইহিস সালাম উত্তর দিলেন যে আমার চোখ দিয়ে এই আফসোসে পানি বের হচ্ছে যে তুমি এমন একজন যুবক নবী আমার পরবর্তীতে এসেছো যে আমার উম্মতের চেয়ে তোমার উম্মত বেশি জান্নাতে যাবে, এই আফসোসে আমার হৃদয়টা কাঁদছে। সুবহানাল্লাহ। যে পৃথিবীতে যে নবীর উম্মত সবচেয়ে বেশি জান্নাতে যাবে, সেই ব্যক্তি হচ্ছে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আমার উম্মত তোমার উম্মতের কাছে পারবে না জান্নাতে যাওয়ার দিক দিয়ে, এই জন্য আমার চোখ দিয়ে পানি ঝরছে। তো যাই হোক, এরপরে সপ্তম আসমানে গেলেন। সেখানে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, যাকে বলা হয় আবুল আম্বিয়া, নবীদের পিতা। পৃথিবীর অধিকাংশ নবী এবং রাসূলই এসেছেন বনি ইসরাইল থেকে, আর এই বনি ইসরাইলের ঊর্ধ্বতন পুরুষ হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তো সেখানে গিয়ে সালাম বিনিময় করলেন। সালাম বিনিময় করে দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের দেয়ালের সাথে হিলানা দিয়ে বসে আছেন। বাইতুল মামুরটা হচ্ছে এমন একটা গৃহ, ইবাদত গৃহ, যেখানে ফেরেশতারা সালাত আদায় করেন, আল্লাহর ইবাদত করেন। প্রতিদিন একটা মুহূর্তে ৭০,০০০ ফেরেশতা সেখানে ইবাদত করার সুযোগ পান। তো যেই ফেরেশতারা একবার বেরিয়ে যান,
70,000 ফেরেশতা ইবাদত করলেন, করে বেরিয়ে গেলেন, তাদের কাজে চলে গেলেন। আবার নতুন আর একটা গ্রুপ সেখানে ইবাদত করবেন, সালাত পড়বেন। তো যেই গ্রুপটা চলে গেলেন, কিয়ামত হয়ে যাবে, ওরা আরেকবার আসার সুযোগ পাবে না, মানে সিরিয়াল পাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনে এত ফেরেশতা, আকাশ এবং জমিনে এত ফেরেশতা নিয়োজিত, যেটা আপনার আমার মাথায় ধরবে না, কল্পনাতীত। যারা প্রথম জামাত, যারা প্রথম ফেরেশতা ইবাদত করেছেন বাইতুল মামুরে, তারা অপেক্ষায় আছেন আরেকবার কখন আসার সুযোগ হবে, কিন্তু সিরিয়াল পাবেন না, এমত অবস্থায় কিয়ামত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো যাই হোক, বাইতুল মামুরে দেখলেন, এই দৃশ্য দেখার পরে, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কথা বলার পরে, এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আরেকটা যানবাহন নিয়ে আসা হলো, যার নাম হচ্ছে রফরফ। হাদিসের ভাষায় যাকে রফরফ বলা হচ্ছে। তো তার গতিটা ছিল বোরাকের চেয়ে অনেক বেশি। যে বোরাকে গিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে উপরে, যেটার গতি ছিল চোখের দৃষ্টি যত দূরে পড়ে তত দূরে গিয়েও তার ধাপ পদক্ষেপ ফেলেন, তার চেয়েও গতি সম্পূর্ণ আর একটা যানবাহনের ব্যবস্থা করলেন। এই রফরফে তিনি চলে গেলেন মহান রব্বুল আলামিনের একেবারেই নিকটে, যে সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন বলছেন সুম্মা দানা ফাতাদাল্লাহ। অতঃপরে একদম আল্লাহর নিকটতর থেকে নিকটতম স্থানে পৌঁছে গেলেন। ফাকানা কাবা কাউসাইনে আও আদনা, এতটাই নিকটে চলে গেলেন আল্লাহর কাছাকাছি যে একটা ধনুক অথবা 2 ধনুক বা তার চেয়েও কম পরিমাণ জায়গা ফাঁকা থাকলো আল্লাহর নিকটে পৌঁছার দিক দিয়ে। এতটা নিকটে চলে গেলেন। এরপরে ফা আওহা এলা আবদিহি মা আওহা, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা দিতে চেয়েছিলেন, ওহি যে প্রত্যাদেশ, সেটা দিলেন। এই প্রত্যাদেশ দিলেন। এরপরে মহান রব্বুল আলামিন পরবর্তী আয়াতে স্পষ্ট করে বললেন ফাকাদাবাল ফুয়াদু মা আরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয় যা বলেছে তা মিথ্যা বলেনি, যেটা সূরা নাজমের 8 নম্বর থেকে 11 নম্বর আয়াতে এসেছে। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে আসলেন নিচের দিকে। 6ষ্ঠ আসমানে যখন এসেছেন, তখন মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি দিলেন হাদিয়া, কি উপহার দিলেন? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত সালাত দিয়েছেন। তো মূসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মত দুর্বল, তারা 50 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না, আপনি গিয়ে একটু অনুরোধ করে কমিয়ে নিয়ে আসেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলেন। তা আল্লাহ রাব্বুল আলামিন 10 ওয়াক্ত কমিয়ে দিয়ে 40 করে দিলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার এসেছেন। মূসা আলাইহিস সালাম আবার বললেন যে আপনার উম্মত 40 ওয়াক্ত পারবেন, আপনি আরও কমিয়ে নিয়ে আসেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাচ্ছেন, আল্লাহ একটু কমিয়ে দিচ্ছেন, মূসা আলাইহিস সালামের কাছে আসছেন, মূসা আলাইহিস সালাম আবার পাঠাচ্ছেন। এই করতে করতে 5 ওয়াক্তে আসলো। তখন মূসা আলাইহিস সালাম বললেন যে 5 ওয়াক্ত আপনার উম্মতের জন্য কঠিন, আপনি আর একবার যান। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আমি লজ্জাবোধ করছি, আল্লাহর কাছে এত দূরে যেতে, আমি এতবার যেতে লজ্জাবোধ করছি, আর প্রয়োজন নেই, আমার উম্মত আশা করি পারবেন। তখন একটা গায়েবী আওয়াজ আসলো যে মুসলিম বান্দাদের জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য এটা সহজ করে দিলাম। সুবহানাল্লাহ। মানে উম্মতে মুহাম্মাদি 5 ওয়াক্ত সালাত পড়তে পারবেন, এই ধরনের মানসিকতা বা এই ধরনের শারীরিক সুস্থতা আল্লাহ দিবেন বান্দাদেরকে, যারা হৃদয় থেকে চাই। এরপরে 5 ওয়াক্ত সালাত নিয়ে তিনি পর্যায়ক্রমে চলে আসলেন। এসে আবার বাইতুল মুকাদ্দাস, এর ফাঁকে অনেক কিছু আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন। বিশেষ করে 4টা জিনিসের কথা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেখালেন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম দেখালেন, আল্লাহ রাব্বুল আলামিন মাকামে মাহমুদ দেখালেন, আর আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দেখালেন। এই 5টা জিনিসের কথা স্পষ্ট আলোচনা এসেছে। এগুলো দেখে আবার দুনিয়াতে নিয়ে চলে আসলেন। বাইতুল মুকাদ্দাসে আসলে যে সকল নবী এবং রাসূলের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আসমানে ছিলেন, যেটা ভুলে গেছিলাম, হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আসমানে ছিলেন। তো তিনি আবার যে নবী এবং রাসূলদের সাথে দেখা হয়েছিল,
তারা বায়তুল মুকাদ্দাসে এগিয়ে দিতে এসেছিলেন। তো তাদেরকে নিয়ে সালাত আদায় করলেন। সেখানে ইমামতি করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদিও বিশ্লেষকগণ মুহাদ্দিসিনে কেরাম দুইটি মত বলেছেন যে সালাতটা নবী রাসূলদেরই সালাত পড়িয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ বলছেন এটা প্রথমেই পড়িয়েছিলেন, দিয়ে উপরে গিয়েছিলেন, আর কেউ বলছেন না ফিরে এসে পড়িয়েছিলেন। দুইটি মত পাওয়া যায়। যাই হোক, এরপরে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়তুল মুকাদ্দাস থেকে রাত্রের অন্ধকারে, তখনও রাত শেষ হয়নি, এরকম সময় আবার মক্কাতে পৌঁছে দিলেন। সেই যানবাহনে তিনি চলে আসলেন। এই হলো মোটামুটি মেরাজের বর্ণনা। মেরাজের কাহিনী মূলত এটুকুই, যে আলোচনাটি এসেছে সহিহ বুখারীর 3887 নম্বর হাদিসে। যে আলোচনাটা পাওয়া যাবে সহিহ বুখারী এবং মুসলিমের দুইটি হাদিসের গ্রন্থে বেশি এসেছে। মেশকাতের পাওয়া যাবে 5862, 63, 64, 65 এবং 66 নম্বর হাদিসে। এই কয়েকটি হাদিসে স্পষ্ট আলোচনাগুলো এসেছে। সম্মানিত উপস্থিতি, এই মেরাজকে নিয়ে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মাঝে বলে দিলেন, তখন শুরু হলো তুলকালাম মেরাজ সম্পর্কে। মানুষ বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়াতে থাকলেন। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে কী নিয়ে এসেছিলেন সাহাবীদের জন্য, তা মৌলিক 3টি জিনিসের কথা পাওয়া যায়। 3টি জিনিস নিয়ে এসেছিলেন। 1 নম্বরে 5 ওয়াক্ত সালাত নিয়ে এসেছিলেন। যেই 5 ওয়াক্ত সালাত 50 ওয়াক্ত সালাতের অনুরূপ। 5 ওয়াক্ত সালাত উম্মাতে মুহাম্মাদি 5 ওয়াক্ত সালাত পড়বেন, পড়ে অতীতের উম্মাত 50 ওয়াক্ত সালাত পড়ে যে নেকি পেয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাত 5 ওয়াক্ত সালাত পড়ে অনুরূপ নেকি পাবেন। সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত সালাতের নেকি 5 ওয়াক্তেই পাবেন। কারণ উম্মাতে মুহাম্মদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ স্পেশাল একটা সুযোগ দিয়েছেন, যে কেউ একটা ভালো কাজ করলে এটা আল্লাহ 10 গুণ বৃদ্ধি করে দেন। তো এই 5 ওয়াক্ত সালাত পড়াকে আল্লাহ 10 গুণ বৃদ্ধি করলে 5 10 50 ওয়াক্ত হয়। এই পরিমাণে সব দিবেন বলে হাদিসে উল্লেখ আছে। যে হাদিসটি মুসলিম শরীফে এসেছে, মেশকাতের 5863 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, দ্বিতীয়ত নিয়ে এসেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর থেকে, সেটা হচ্ছে সূরা বাকারার শেষ 2টি আয়াত। সূরা বাকারার শেষ 2টি আয়াতে মানুষ কি করে আল্লাহর প্রার্থনা করবে এই মৌলিক প্রার্থনাটা শিখিয়ে দেওয়া হয়েছে। এবং সূরা বাকারার শেষ নম্বর আয়াতে আরেকটা গুরুত্বপূর্ণ কথা মহান রব্বুল আলামিন বলেছেন মানব জাতির জন্য, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ বান্দার জন্য সাধ্যের অতীত কোনো জিনিস চাপিয়ে দেন না। একটা মৌলিক নীতিমালা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শেষ নম্বর আয়াতে দিয়েছেন, যা মেরাজের রাত্রিতে আল্লাহ দিয়েছিলেন। মেরাজের ভ্রমণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আয়াতগুলো দিয়েছিলেন, কোনো বান্দার জন্য সাধ্যের অতিরিক্ত কিছু চাপিয়ে দেননি আল্লাহ রাব্বুল আলামিন। অর্থাৎ বান্দার সাধ্যে যা কুলায় ততটুকুই একজন বান্দা করবেন, এটাই স্বাভাবিক। তো সম্মানিত উপস্থিতি, তৃতীয় যে বিষয়টি নিয়ে এসেছিলেন তা হচ্ছে মহান রব্বুল আলামিন এই ঘোষণা দিয়েছিলেন যে উম্মাতে মুহাম্মাদি যদি শিরিক না করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি শিরিক না করে, শিরিক থেকে যদি বেঁচে থাকতে পারে, তাহলে নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে দিবেন। যে হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে আমরা দেখতে পাই, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনতানে মুজিবাতান, যে 2টি কাজ করলে আর 2টি কাজ অবধারিত হয়ে যায়। 2টি কাজ করলে 2টি ফলাফল তাকে পেতেই হয়। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, মাল মুজিবাতান, সেই কাজ 2টি কি? যেই 2টি করলে আর 2টি কাজ অবধারিত এসে যায়, সে কাজ 2টা কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইয়ান, কেউ মৃত্যুবরণ করলো অথচ আল্লাহর সাথে কাউকে শরিক করেনি, আল্লাহর সাথে শরিক না করে মারা গেছে, এই কাজ করলে মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাহ, তখন তার জন্য অবধারিত হয়ে যায় জান্নাত। যখন কারোর সাথে শিরিক করেনি,
এই কাজ করেছে, তখন অবধারিত হয়ে যায় জান্নাত। অমান মাতা ইশরিক বিল্লাহি শাইয়ান, আর যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে এই অবস্থায় যে আল্লাহর সাথে শরিক করেছে, তাহলে দাখালান নার, ওই ব্যক্তি যাবে জাহান্নামে। যে হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে এসেছে। সম্মানিত উপস্থিতি, একজন মুসলিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি মৃত্যুবরণ করে শিরিক করা অবস্থায়, শিরিক করে এই শিরকের অপরাধ তওবা না করে ক্ষমা না নিয়ে যদি মৃত্যুবরণ করে, নিঃসন্দেহে ওই ব্যক্তি জাহান্নামে যাবে। আবার একজন ব্যক্তি শিরিক করেননি, শিরিক না করে মৃত্যুবরণ করেছেন, ইনশাআল্লাহ ওই ব্যক্তি জান্নাতে যাবেন। এই হাদিস তার প্রমাণ। শিরিক করলে জান্নাতে যাবেন না যদি ক্ষমা নিতে না পারে। মহান রব্বুল আলামিন সূরা মায়েদার ৭২ নম্বর আয়াতে বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে তার জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দেন। জান্নাতে যাবেন না এ কথা আল্লাহ বলেননি, বলেছেন তার জন্য জান্নাত হারাম। ওমাওয়াহুন নার, এবং জাহান্নাম অবধারিত, তাকে জাহান্নামে যেতেই হবে। অমালিদ যালিমিন মিন আনসার, যারা শিরিক করে তারা হচ্ছে জালেম। এই জালেমদের কোনো সাহায্যকারী কিয়ামতের মাঠে থাকবে না। সম্মানিত উপস্থিতি, তো এই একটা ঘোষণা, সুসংবাদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছিলেন যে কেউ যদি শিরিক না করে আল্লাহর সাথে, ওই ব্যক্তি যাবে জান্নাতে। এই তিনটা উপঢৌকন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য মেরাজ থেকে নিয়ে এসেছিলেন। এই তথ্যগুলো যিনি যখন সকালে বলা শুরু করলেন, তখন মানুষ বিভিন্ন ধরনের কথা ছড়াতে থাকলো, বিভিন্ন কুৎসা রটনা করতে থাকলো। তো এই ক্ষেত্রে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে কিছু লোক এসে আমার আব্বা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিনি আজকে রাত্রের শেষ প্রহরে তিনি বায়তুল মুকাদ্দাসে গিয়েছিলেন, সেখান থেকে আকাশে গিয়েছিলেন, আল্লাহর সাথে তার কিছু কথোপকথন বা ইত্যাদি হয়ে আবার ফিরে এসেছেন, দিয়ে বায়তুল মুকাদ্দাস হয়ে তিনি এসেছেন মক্কাতে। এত কিছু করেছেন অল্প একটু সময়ের মধ্যে। এটা কি করে হতে পারে? কিছু মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল আখ্যায়িত করতে থাকলো, বিভিন্ন ধরনের কুৎসা রটনা করতে থাকলো হযরত আবু বকর সিদ্দিক। অথচ মক্কা থেকে বায়তুল মুকাদ্দাস, কাবা গৃহ থেকে বায়তুল মুকাদ্দাস তৎকালীন সময়ের সবচেয়ে দ্রুতগামী যানবাহনে যেতে 1 মাস সময় লাগে। তৎকালীন সময়ে দ্রুতগামী যানবাহনে 1 মাস সময় লাগতো বায়তুল মুকাদ্দাস যেতে বায়তুল্লাহ থেকে। সেখানে অল্প সময়ে উপরে গিয়েছেন, বায়তুল মুকাদ্দাস গিয়েছেন, এত কিছু করেছেন। এই জন্য মানুষের কাছে অনেক অবিশ্বাস্য মনে হয়েছে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এ কথা বলেছেন? বলছেন হ্যাঁ তিনি বলেছেন। তাহলে তিনি সত্যই বলেছেন, ঠিকই বলেছেন, হতেই পারে। যার কারণে হযরত আবু বকর সিদ্দিককে সিদ্দিক বলা হয়, সত্যবাদী বলা হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন বায়তুল মুকাদ্দাস, তিনি মক্কা থেকে বায়তুল মুকাদ্দাসে গিয়েছেন, 1 মাসের পথ অল্প সময়ে গিয়েছেন, আবার এসেছেন, এটাই তোমরা বিস্মিত হচ্ছ। অথচ আমি তার সাথে বসে থেকে দেখেছি যে নিমিষেই আকাশ থেকে তার কাছে সংবাদ আসে আবার নিয়ে যায়। সুবহানাল্লাহ। তো যেই মহান রব্বুল আলামিন জিবরিলকে বা ফেরেশতাকে নিমিষেই মুহূর্তের মধ্যে আকাশ থেকে দুনিয়ায় পাঠান, আবার নিয়ে যেতে পারেন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও পারবেন, এটা অস্বাভাবিক নয়। এই বিশ্বাসের কারণেই তাকে সত্যবাদী বলা হতো। যে আলোচনাটা করেছেন ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসিরে ইবনে কাসিরের 3 নম্বর খণ্ডের 124 নম্বর পৃষ্ঠায়। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর খণ্ডের 24 নম্বর পৃষ্ঠায়। তো এরপরে যখন কথাটা ছড়িয়ে গেল সমাজে, তখন এবার আবু লাহাবের নেতৃত্বে বেশ কিছু মুশরিক অমুসলিম কাবাগৃহের চত্বরে যেখানে হাতিম রয়েছে সেখানে উপস্থিত হয়েছে। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু প্রশ্ন করবেন যে কি করে এটা সম্ভব হতে পারে মেরাজ। তাদের ইচ্ছা যে কিছু প্রশ্ন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠেকিয়ে দিবেন, দিয়ে প্রমাণ করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলছেন। নাউজুবিল্লাহি মিন জালিক। পুরো সফরটাকে মিথ্যায় পরিণত করবেন, এটা তাদের টার্গেট। তো সেই মুশরিকরা, অমুসলিমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে জিজ্ঞাসা করলো বায়তুল মুকাদ্দাস সম্পর্কে,
যে আপনি যে বলছেন আমি বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলাম এবং সালাত আদায় করেছি, তাহলে তো বাইতুল মুকাদ্দাস আপনি দেখেছেন। এই বাইতুল মুকাদ্দাস সম্পর্কে কিছু প্রশ্ন শুরু করলেন। বাইতুল মুকাদ্দাসের হতে পারে দরজা কয়টি, জানালা কয়টি, পিলার কয়টি, এসব প্রশ্ন শুরু করলেন। তো সম্মানিত উপস্থিতি, একজন মানুষ যদি কোনো বড় একটা মসজিদে সালাত আদায় করতে যান, কে আছে যে জানালা গুনে আসেন? কে আসেন যে দরজা গুনে আসেন? যে বড় মসজিদ দেখি দরজা কয়টা, বা জানালা কয়টা, বা পিলার কয়টা, বা ফ্যান কয়টা ঘুরছিল, এটা কে গুনেন? কেউই গুনবেন না। হতে পারে হ্যাঁ যে বিশেষ কি বৈশিষ্ট্য আছে মসজিদের, এটা কেউ লক্ষ্য করতে পারেন বিশেষ কোনো মসজিদে গেলে, কিন্তু জানালা, দরজা, ফ্যান এগুলো তো গুনার জিনিস নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেনই বা এটা গুনতে যাবেন? এই জন্যই কিন্তু অমুসলিমরা এসব জিজ্ঞাসা করলো, যে যদি যেও থাকেন তারাও মনে মনে দুর্বল আছেন, যে হয়তোবা তিনি গিয়েছেন, এটাই ঠিক, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে এটা সম্ভব, এই বিশ্বাস কিন্তু তারা করত। কিন্তু স্রেফ তাকে মিথ্যুক প্রমাণ করে মানুষের কাছে হেউ করবেন, এই জন্য এসব প্রশ্ন শুরু করলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ। কি বলবেন এই ক্ষেত্রে? তিনি তো এগুলো গণেননি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে দিলেন বিষয়টা সমাধা করার জন্য। সহিহ বুখারীর হাদিসে এসেছে, সহিহ মুসলিমের হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিবরিল পুরো বাইতুল মুকাদ্দাসটা তুলে নিয়ে এসে আমার চোখের সামনে তুলে ধরলেন। সুবহানাল্লাহ। সেই দিন যখন হাতিমে দাঁড়িয়ে আমি কথা বলছিলাম, তাদের প্রশ্নের উত্তর দিচ্ছিলাম, তখন আল্লাহর অশেষ মেহেরবানি যে জিবরিল এসে আমার সামনে চোখের সামনে বাইতুল মুকাদ্দাসটা তুলে ধরলেন। তখন আমি গুনে গুনে বলতে থাকলাম তারা যে প্রশ্নগুলো করছিল, আমি দেখছিলাম আর তাদের প্রশ্নের উত্তর দিচ্ছিলাম, যে এটা দরজা এত, বা জানালা এত, বা এই জিনিস এত, যা প্রশ্ন করেছে আমি দেখে দেখে উত্তর দিয়েছি। যে হাদিসটি সহিহ বুখারীতে এসেছে, সহিহ বুখারীর 3886 নম্বর হাদিস। যে হাদিসটি সহিহ মুসলিমে এসেছে, মেশকাতের 5865 নম্বর হাদিস, 5866 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, এইভাবে মহান রব্বুল আলামিন সহযোগিতা করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মেরাজের কাহিনীতে। এক্ষণে এসে মেরাজকে নিয়ে বর্তমান সময়ে প্রশ্ন উঠেছে, বা তৎকালীন কিছু পরে সাহাবীদের পরবর্তী সময়ে প্রশ্ন উঠেছে, মেরাজ কি সশরীরে হয়েছিল না স্বপ্নযোগে হয়েছিল? অনেকেই বলতে চাচ্ছেন না এটা একটা স্বপ্নযোগের কাহিনী ছিল, আর অনেকে বলছেন না এটা সশরীরে ছিল। এই ক্ষেত্রে বলতে গিয়ে ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসিরের মধ্যে যে আলোচনাটা তুলে ধরেছেন, আয়াতগুলোকে সামনে রেখে এই হাদিসগুলো তিনি নিয়ে এসেছেন, সবগুলো হাদিস জমা করে তিনি বলছেন যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু, এ সকল বিশিষ্ট সাহাবী সহ মোট 25 জন সাহাবী মেরাজের আলোচনা করেছেন, মেরাজের বর্ণনা করেছেন, যে বর্ণনাগুলোতে ফুটে উঠে মেরাজ ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সশরীরের মেরাজ। তিনি সশরীরে গিয়েছিলেন, এটা স্বপ্নযোগের কাহিনী নয়। এই মর্মেই তারা আলোচনা করেছেন, যেটি তাফসিরে ইবনে কাসিরের 3 নম্বর খণ্ডের 23 নম্বর পৃষ্ঠায় আলোচনাটা এসেছে। সম্মানিত উপস্থিতি, তো সশরীরে মেরাজ করেছেন এটাই ফুটে উঠে আয়াতগুলোতে, যেমনভাবে ফুটে উঠে সূরা ইসরার 60 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলছেন, মা জাআলনার রুইয়া আল্লাতী আরাইনাকা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখালাম, এই মেরাজের এগুলো রাত্রিতে এগুলো দেখালাম। এটা কেন করেছিলাম? এটা এই জন্য, ইল্লা ফিতনাতান লিন্নাস, মানুষকে পরীক্ষা করার জন্য, মানুষকে পরীক্ষা করার জন্য এত বড় কাহিনী অল্প সময়ে আমি করেছিলাম, যে আমি কি পারি, আমি যে স্রষ্টা, আমার পক্ষে সবই সম্ভব, এইটা প্রমাণ করার জন্য আমি এই কাজটা করেছিলাম, যে তোমরা এটা বিশ্বাস করো কিনা। ফিতনাতান, পরীক্ষা করব তোমাদেরকে, এই ফিতনায় ফেলে দিয়ে, এই বিশৃঙ্খলায় ফেলে দিয়ে পরীক্ষা করব লিন্নাস, মানুষকে, এই জন্য এই কাজটা আমি করেছিলাম। সূরা ইসরা 60 নম্বর আয়াত। যে আলোচনা করেছেন ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তার তাফসিরে কুরতুবীর 10 নম্বর খণ্ডের 286 নম্বর পৃষ্ঠায়। তো এতে সবগুলো দিয়েই ফুটে উঠে মেরাজটা সশরীরে হয়েছিল। তাছাড়া আর একটা দিক যদি আমরা খেয়াল করি, তাহলে দেখতে পাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সহিহ বুখারীর ৬,২১৮ নম্বর হাদিসে বলেছেন যে আশ্চর্যজনক কোনো কিছু দেখলে বা শুনলে বলতে হয় সুবহানাল্লাহ। যে কোনো জিনিস খুবই সুন্দর কিছু দেখলে বলতে হয় সুবহানাল্লাহ। খুবই বিভৎস কিছু দেখছি, বিস্ময়কর, তখন বলতে হয় সুবহানাল্লাহ। মানুষের কল্পনাতীত কিছু ঘটে গেলে তখন বলতে হয় সুবহানাল্লাহ বা আল্লাহু আকবার, যেটি সহিহ বুখারীর ৬,২১৮ নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এই শব্দটাই তুলে ধরেছেন এই মেরাজের কাহিনীতে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদ, ওই কথাটাই বললেন। তাহলে মেরাজটা ছিল বিস্ময়কর, এটাই ফুটে ওঠে। অবশ্যই মেরাজটা ছিল আশ্চর্যজনক একটা ঘটনা। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি স্বপ্নযোগে মেরাজে যেতেন তাহলে আশ্চর্য হওয়ার তো কিছু ছিল না, কারণ আপনি আমিও স্বপ্নযোগে অনেক কিছুই দেখি। আপনি আমি স্বপ্নে দেখতেই পারি যে হয়তো আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেলাম, স্বপ্নে দেখলাম। আমরা অনেকে স্বপ্নযুগে হোন্ডা চালাই, অনেকে স্বপ্নযুগে বিমানের চালক হই, অনেকে স্বপ্নযোগে আকাশে পাখির মতো ডানা মেলে উড়ে বেড়াই। এটা তো স্বাভাবিক কথা। তো কই ঘুম থেকে উঠে তো আমরা কেউ বিস্ময় প্রকাশ করি না যে আমি আজকে আকাশে উড়লাম ডানা মেলে পাখির মতো, কেউ বলি না। কেউ বলি না যে আজকে আমি স্বপ্নে দেখলাম আমার অট্টালিকা হয়েছে, বিশাল একটা দালানের আমি মালিক হয়েছি, কারণ স্বপ্নের কথা কেউ এটা বিস্ময়কর মনে করে না। তাহলে মেরাজটা যদি স্বপ্নই হতো তাহলে এটা আশ্চর্য হওয়ার কিছু ছিল না, এটা বাস্তবে হয়েছে, এই জন্যই আশ্চর্যের বিষয় ছিল। স্বপ্নযোগে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাস দেখতেন তাহলে আবু জাহালের নেতৃত্বে অমুসলিমরা এসে এ সকল প্রশ্ন করতো না যে বাইতুল মুকাদ্দাসে কি আছে, কারণ ওরাও জানে স্বপ্নে দেখেছেন, তারা প্রশ্ন করতো না। তিনি যেহেতু বলেছিলেন যে আমি দেখে এসেছি, আমি সালাত পড়েছি, এই জন্যই প্রশ্নগুলো তারা করতে এসেছিল, যে যেহেতু সশরীরে গিয়ে সচক্ষে দেখে এসেছেন তাহলে কিছু প্রশ্ন করি, এই জন্যই প্রশ্নগুলো করেছিলেন। এতেই বোঝা যায় যে মেরাজটা সশরীরে হয়েছিল, স্বপ্নযোগে নয়, যার কারণে এই কথাগুলো উঠে এসেছিল। সর্বোপরি স্বপ্নযোগের মনে না করে মেরাজ সশরীরে হয়েছিল এই বিশ্বাসই পোষণ করতে হবে। সকল মুহাদ্দিসই বিশ্বাস করেছেন মেরাজকে, সকল মুসলিমই বিশ্বাস করেছেন মেরাজকে। শুধুমাত্র বিশ্বাস করেনি যারা মুরতাদ, দিন ইসলাম থেকে বাহিরে চলে গেছেন বা জিন্দিক, তারা ছাড়া সকলেই তৎকালীন সময়ে সকলেই মেরাজকে বিশ্বাস করেছিলেন। যে আলোচনা তুলে ধরেছেন তাফসিরে ইবনে কাসিরের ৩ নম্বর খণ্ডের ২৫ নম্বর পৃষ্ঠায়। সম্মানিত উপস্থিতি, এইভাবে সফলভাবে মেরাজটা হলো। এক্ষণে আরেকটি বিষয়, মেরাজটা হলো কোন দিন, কোন তারিখে, এই নিয়েও কিন্তু আলোচনা এসেছে। মেরাজটা কোন তারিখে হয়েছিল বা কোন দিন হয়েছিল, এই মর্মে মোট ৬টি মতামত পাওয়া যায়। ৬টি মতামত বিশিষ্ট জনদের কাছ থেকে পাওয়া যায়। কেউ বলছেন মেরাজ হয়েছিল নবুয়তের প্রথম বছরে, কেউ বলছেন মেরাজ হয়েছিল নবুয়তের ৫ম বছরে, কেউ বলছেন মেরাজ হয়েছিল নববী ১০ম বর্ষে ২৭শে রজব, নবুয়তের ১০ম বর্ষে রজবের ২৭ তারিখ। কেউ বলছেন মেরাজ হয়েছিল হিজরতের ১৬ মাস পূর্বে ১২ নববী বর্ষে, কেউ বলছেন না ১৩ নববী বর্ষে, আর কেউ বলছেন মেরাজ হয়েছিল হিজরতের ১৪ মাস পূর্বে ১৩ নববী বর্ষে। সেই তারিখটি ছিল মুহররম মাসে। আর কেউ বলছেন না, মেরাজ হয়েছিল হিজরতের আগের বছরে রবিউল আউয়াল মাসে। ৬টি মতামত পাওয়া যায়। এই ৬টি মতামতের মধ্যে ৩টি মতামত নাকচ করে দিয়েছেন বিশ্লেষকগণ। প্রথম ৩টি, যারা নবুয়তের প্রথম বছরে, নবুয়তের ৫ম বছরে আর নবুয়তের ১০ম বছরের ২৭ রজবে, ৩টি নাকচ করে দিয়েছেন অধিকাংশ মুহাদ্দিস। এই জন্যই নাকচ করেছেন যে নববী ১০ম বর্ষে, নবুয়তের ১০তম বর্ষে মৃত্যুবরণ করেছেন, ১০ম বর্ষের শেষে মৃত্যুবরণ করেছেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা মৃত্যুবরণ করেছিলেন
নববী 10ম বর্ষের শেষে। আর তিনি যখন মৃত্যুবরণ করেন তখন পর্যন্ত সালাত ফরজ হয়নি। আর সালাত যেহেতু মেরাজে ফরজ হয়েছে বিধায় তার মরার পরে, খাদিজার মৃত্যুর পরে মেরাজ হয়েছে, এটাই স্বাভাবিক। যেহেতু খাদিজার মৃত্যুর পরে ফরজ হয়েছে সালাত আর পরে মেরাজ হয়েছে বিধায় আগের 3টি মতামত বাতিল। যে 3টির মধ্যে 3 নম্বরটি আছে যে 27শে রজব 10ম নববর্ষে, যেটা আমাদের উপমহাদেশে সবচেয়ে বেশি চালু আর যেটা আমরা বিশ্বাস করি। সম্মানিত উপস্থিতি, এক্ষণে তাহলে আসুন যে আমাদের দেশে যত ক্যালেন্ডারগুলো রয়েছে বা আমাদের দেশের পেপার পত্রিকাতে দেখবেন, আমাদের দেশের বিভিন্ন চ্যানেলে দেখবেন 27শে রজব তারিখকেই বলা হয় মেরাজের রাত্রি। এই রাত্রিতে মেরাজ হয়েছে, অথচ এটা নাকচ করে দিয়েছেন মুহাদ্দিসগণ। তাহলে নির্দিষ্ট করে বলা কঠিন কোন তারিখে মেরাজ হয়েছে। এক্ষণে বিশ্লেষকগণ বলছেন যে এটা অস্পষ্ট কেন রাখলেন মহান রব্বুল আলামিন। যেমনভাবে মেরাজের রাত্রিটা স্পষ্ট বলা যায় না কোন রাত্রিতে হয়েছে, স্পষ্ট কোনো প্রমাণ নেই, তেমনভাবে স্পষ্ট প্রমাণ নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন জন্মগ্রহণ করেছিলেন, এটারও স্পষ্ট প্রমাণ নেই। তেমনভাবে স্পষ্ট প্রমাণ নেই, যেমন মেরাজ প্রমাণ নেই তার জন্ম তেমন প্রমাণ নেই, আরও কিছু জিনিস প্রমাণ নেই কোন দিন হয়েছিল। এগুলো কেন আল্লাহ রাব্বুল আলামিন গোপন রেখে দিয়েছেন, অস্পষ্ট রেখেছেন? এই জন্যই রেখেছেন যে অমুসলিমরা যেমন দিবসের ফ্রেমে তাদের ধর্মকে বেঁধে ফেলেছে, দিবস পালনে চলে গিয়েছে, সেই ধর্মের গুরুত্ব না দিয়ে ঠিক মুসলিমরা যেন না করে এমনটি, এই জন্য দিনগুলো আল্লাহ গোপন রেখেছেন, মাসগুলো রেখে দিয়েছেন স্পষ্ট, কিন্তু দিনটা উজ্জ্বল রেখেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন, এটা মুসলিম শরীফের হাদিস স্পষ্ট। রজব মাসে মেরাজ হয়েছে, এটাও স্পষ্ট, কিন্তু তারিখ কেন অস্পষ্ট? যেই হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি রবিউল মাসে জন্মগ্রহণ করেছি, তিনি তো বলতেও পারতেন আমি এতই রবিউল আউয়ালে, কিন্তু তারিখ কেন বললেন না? ঠিক যে হাদিসে স্পষ্ট পাওয়া যাচ্ছে রজব মাসে মেরাজ হয়েছে, তারিখটা কেন পাওয়া যাচ্ছে না? তারিখটা হয়তো অস্পষ্ট রাখার কারণ হলো এটাই, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। সম্মানিত উপস্থিতি, তাহলে নির্দিষ্ট করে 27শে রজবে মেরাজ হয়েছে এরূপ আকীদা পোষণ করা, বিশ্বাস পোষণ করা কোনো মুসলিম উম্মার জন্য উচিত নয়। 27শে রাত্রিতে রজব হয়েছে এরূপ বিশ্বাস করা কোনো মুসলিমের জন্য উচিত নয়। রজব মাসে হয়েছে, আল্লাহ যেদিন চেয়েছিলেন সেই দিন। এই ক্ষেত্রে মেরাজকে সামনে রেখে আমরা বেশ কিছু ইবাদত করি যেগুলো ঠিক নয়। মেরাজ সম্পর্কিত, মেরাজ উপলক্ষে সালাত বা সিয়াম এই মর্মে কোনো আলোচনা পবিত্র কোরআন বা সহিহ হাদিসে নেই, যেগুলো আমরা করি। মেরাজ উপলক্ষে যে ইবাদতগুলো এসেছে সবগুলো জাল হাদিস থেকে। যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটি হাদিস বর্ণনা করছেন। তিনি বলছেন যে ব্যক্তি 27শে রজব সিয়াম পালন করবে একটি, ওই ব্যক্তিকে মহান রব্বুল আলামিন 60 মাসের নেকি দান করবেন। নাউজুবিল্লাহ মিন জালিক, সুবহানাল্লাহ না, হাদিস জাল, বানাওয়াট হাদিস। যে ব্যক্তি 27শে রজবে সিয়াম পালন করবে 60টি মাস সিয়াম পালন করার নেকি দিবেন। 60 মাস মানে 5 বছর, 5 বারং 60, 12 মাসে 1 বছর, 5 বছর টানা সিয়াম পালন করলে যে নেকি হয় 27শে রজবে একটা সিয়াম পালন করলে এই নেকি হয় মর্মে একটি জাল হাদিস এসেছে। আরেকটি জাল হাদিস এসেছে 27শে রজবের রাত্রিতে যে ইবাদত করবে, সালাত পড়বে বা ইবাদত, নফল ইবাদত করবে, 100 বছর ইবাদত করলে যে নেকি হয় ওই এক রাতের নেকি অনুরূপ বলে একটি জাল হাদিস এসেছে, যে হাদিসটিও জাল। এই দুইটি হাদিসকে সামনে রেখেই ইমাম ইবনু তাইমিয়া, শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে এগুলো হাদিস বানাওয়াট, দুটিই বানাওয়াট, দুটির কোনোটিই চলবে না। ঠিক আরও কিছু হাদিস এসেছে এই 27শে রজবকে কেন্দ্র করে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে বলা হচ্ছে কেউ যদি 27শে রজব রাত্রিতে মাগরিবের সালাতের পরে 20 রাকাত নফল সালাত পড়ে তাহলে তাকে অনেক সওয়াব আল্লাহ দিবেন। নাউজুবিল্লাহ মিন জালিক, যেটাকে কেন্দ্র করেই হয়তোবা আমরা মাগরিবের পরে সুন্নাতের পরে কেউ 6 বা 20 রাকাত সালাত পড়ি, হয়তোবা উৎস হলো এগুলোই। সম্মানিত উপস্থিতি, আরেকটি হাদিসে বলা হচ্ছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুর বরাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
এই মর্মে আরেকটি হাদিসে বলা হচ্ছে, কেউ যদি 27 রজবের রাত্রিতে ইবাদত করে আর দিনে সিয়াম পালন করে, তাহলে ওই ব্যক্তির প্রতি আল্লাহ এত সন্তুষ্ট হন যে ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিবেন। এ কথা বলার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে আরও বলা হচ্ছে যে যে এই ইবাদতটা করেছে 27 রজবে দিনে এবং রাতে, তার জন্য মহান রব্বুল আলামিন জাহান্নামের 7টা দরজা বন্ধ করে দেন আর জান্নাতের 8টা দরজা খুলে দেন। যে আলোচনাটা তুলতে গিয়ে জালালউদ্দিন সৈয়ুতি তিনি বলছেন এই হাদিসটি বানাওয়াট। সম্মানিত উপস্থিতি, যে আলোচনাগুলো বিস্তারিত এসেছে কেতাবুল মাওজুয়াত গ্রন্থের 2 নম্বর খণ্ডের 123 নম্বর পৃষ্ঠায়। সম্মানিত উপস্থিতি, তাহলে 27 রজবের রাত্রিতে কোনো ইবাদত নেই, এটাই ঠিক। দিনেও নেই, রাতেও নেই, সিয়ামও নেই, সালাতও নেই, স্বাভাবিক গতিতে চলবে। তো 27 রজবে দিনে বা রাতে যদি কোনো ইবাদত সিদ্ধ হতো, সঠিক হতো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইবাদত করতেন, সাহাবীরাও করতেন, আর এই ইবাদত সহিহ হাদিসের গ্রন্থে আসতো। মিরাজের পুরো ঘটনা সহিহ বুখারী মুসলিম সহ সহিহ হাদিসে আসলো, কিন্তু ইবাদতের কথা কেন আসলো না? বিশেষ কোনো ইবাদত 27 রজব দিনেও নেই, রাতেও নেই। 27 রজবের রাত্রিতে ঘিরে কোনো ইবাদত যদি করি দিনে বা রাত্রে, এটা হবে বিদআত। অনুরূপভাবে এই 27 রজবের রাত্রি বা দিনকে ঘিরে অথবা মেরাজকে উপলক্ষ করে আমাদের দেশে যেগুলো চলে, যেমন মিলাদ মাহফিল চলে, বিভিন্ন ধরনের ওয়াজ নসিহত আয়োজন করা হয় মেরাজ উপলক্ষে, যেখানে কল্প কাহিনী দিয়ে আলোচনা করা হয়, বা বিশেষ কোনো গোর জিয়ারত, কবর জিয়ারতের ব্যবস্থা করা হয়, বা বিশেষ কোনো খানা পিনার ব্যবস্থা করা হয়, এ জাতীয় যা কিছু করা হবে সবগুলো বেদাতের অন্তর্ভুক্ত। কারণ এই জাতীয় কোনো আলোচনা পবিত্র কোরআন বা সহিহ হাদিসে নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা খোলাফায়ে রাশেদিন অথবা তার সকল সাহাবীর কোনো একজন সাহাবী এ ধরনের ইবাদত করেছেন মেরাজ উপলক্ষে, এইরকম কোনো আলোচনা নেই। বিধায় এগুলো সবগুলো বেদাতের অন্তর্ভুক্ত হবে। এই অমুসলিম কৃষ্টি কালচার থেকে মুসলিম দেশগুলোতেও এই মেরাজগুলো একটা মেরাজের দিনটা ইবাদতের দিন হিসেবে পরিগণিত হয়েছে, যার কারণে মুসলিম রাষ্ট্রগুলো ইভেন আমাদের বাংলাদেশেও এই 27 রজবের দিনটা ছুটি ঘোষণা করা হয়, সরকারিভাবে ছুটি দেওয়া হয়। এই জন্যই দেওয়া হয় যে এই দিনে ইবাদত, মানুষ বিভিন্ন ইবাদত করবে। কারণ যদি ইবাদতের দিন হতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, তিনি করেননি, অথচ আমরা কেন করব? মেরাজ উপলক্ষে এই ধরনের কোনো ছুটির ব্যবস্থা বা কোনো ধরনের সুযোগ সুবিধার ভিন্ন কোনো ব্যবস্থা ছিল না। কাজ কাম বাদ রেখে ইবাদত করতে বলেছেন সেই 2টা দিন হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। সব বাদ রেখে বিশেষ একটা ইবাদত করতে বলেছেন, এবং এই দিনে নির্দোষ নিরপরাধ কিছু খেলাধুলার ব্যবস্থার ইঙ্গিত হাদিসে এসেছে। ঈদুল আজহা ঈদুল ফিতরের দিনে বিশেষ কোনো খেলাধুলা, যেগুলো খেলাধুলা ত্রুটি মুক্ত, যেখানে শিরকের কোনো ব্যবস্থা থাকবে না, জুয়ার কোনো ব্যবস্থা থাকবে না, এ জাতীয় নির্দোষ খেলাধুলার ব্যবস্থা 2 ঈদে করা বলা হয়েছে। এই মেরাজ উপলক্ষে কিছু বলা হয়নি। তাহলে এ জাতীয় কোনো ব্যবস্থা করা কোনো মুসলিম উম্মার জন্য উচিত নয়। সম্মানিত উপস্থিতি, হ্যাঁ, আমরা যদি মেরাজ উপলক্ষে কোনো ইবাদত করি, চাই সালাত বা চাই সিয়াম, নিঃসন্দেহে তা বিদাত হবে। আর যদি এটা বিদাত হয়, তাহলে আপনার আমার কোনো আমল আল্লাহর কাছে কাজে দিবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা মাজাবা তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআ, নিশ্চয় প্রত্যেক বিদাতকারীর জন্য আল্লাহ তওবার দরজাকে বন্ধ করে দেন। যারা বিদাত করেন তাদের জন্য তওবা বা ক্ষমার দরজাটা আল্লাহ বন্ধ করে দেন। ইন্নাল্লাহা মাজাবা তাওবা আন কুল্লি সাহিবি বিদাতিন, প্রত্যেক বিদাতের জন্য তওবার দরজাটা বন্ধ হয়ে যায়। কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়াদা বিদআতাহু, যতক্ষণ পর্যন্ত বিদাত থেকে ফিরে না আসে। বিধায় যতদিন পর্যন্ত এই মেরাজ উপলক্ষে কোনো ইবাদত করা ঠিক নয় এই বিশ্বাস করে ফিরে না আসবো, ততদিন পর্যন্ত কোনো ইবাদত কবুল হবে না। ইবাদতের তাওবার দরজাটাই বন্ধ থাকে ওই ব্যক্তির জন্য। এই মর্মে স্পষ্ট আলোচনা তুলে ধরেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে হাদিসটি এসেছে তিরমিজির মধ্যে, যে হাদিসটি তুলে ধরেছেন সহিহ তারগিব ও তারহিবের 1ম খণ্ডের 54 নম্বর পৃষ্ঠায়, 12 নম্বর পৃষ্ঠায় 54 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, তাহলে মেরাজ উপলক্ষে যদি কোনো ইবাদত আপনি আমি করি,
তাহলে আপনার আমার তওবার দরজা বন্ধ, কোনো ইবাদত গ্রহণ হবে না বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এরপরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও স্পষ্ট করে বলেছেন, যারা বিদাত করবে তাদের জন্য, যেটা আমরা প্রতিদিন জুমায় থেকে শুনে থাকি, কুল্লু বিদাতিন দলালা, প্রত্যেকটা বিদাতই হচ্ছে ভ্রষ্টতা, আর কুল্লু দলালাতিন ফিন্নার, আর প্রত্যেকটা বিদাতকারী জাহান্নামে যাবে। যে হাদিসটি নাসাইতে এসেছে, সহিহ মুসলিমের মধ্যে এসেছে। তাহলে মেরাজ উপলক্ষে কোনো ইবাদত আপনি আমি যদি করি, তাহলে আপনাকে আমাকে জাহান্নামে যেতে হবে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। বিধায় আপনার আমার একটু সজাগ দৃষ্টি থাকা উচিত। পাশাপাশি আরেকটা জিনিস মনে রাখা উচিত, এই রজব মাসের পরেই শাবান মাস। অনেকে শাবান মাসের 14 তারিখ শবে বরাত মনে করে 14 তারিখ দিবাগত রাত্রে ইবাদত করি, সালাতুল আলফিয়া 100 রাকাত সালাত পড়ি, আর দিনের বেলা 15 তারিখ গিয়ে সিয়াম পালন করি বিশেষ ফজিলত মনে করে, যেগুলো সবগুলো জাল হাদিস দিয়ে প্রমাণ এসেছে। পবিত্র কোরআন বা সহিহ হাদিসের মাধ্যমে শাবান 14 শাবানের কোনো ইবাদতের ফজিলত পাওয়া যায় না। কেউ যদি 14 শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দৃষ্টিকোণে কেউ যদি করেন তাহলে নেকি পাবেন। কিন্তু এই 14 শাবান ভাগ্য নির্ধারণের দিন এই মনে করে যদি কেউ কোনো ইবাদত করেন তাহলে হবে পাপ, সেটা হবে বিদাত। এগুলো থেকে আপনাকে আমাকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। যে হাদিসটি বলেছিলাম শুরুতেই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমেলা আমালান, কোনো ব্যক্তি একটা আমল করলো, লাইসা আলাইহি আমরুনা, অথচ ওই আমল করতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিনি, ফাহুয়া রাদ্দুন, ওই আমলটা অগ্রহণীয়, ওই আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। যে হাদিসটি সহিহ বুখারীর 20 নম্বর হাদিস। তাহলে কোনো একটা ইবাদত, মেরাজের রাত্রে কোনো ইবাদত করছি, 14 শাবানে কোনো ইবাদত করছি, আর ওই ইবাদত করতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, তাহলে এই ইবাদতটা গ্রহণ হবে না বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। ঠিক আল্লাহ বলছেন সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান মেনে চলো, ওয়ালা তুবতিলু আমালাকুম, এর ব্যতিক্রম কিছু করে তোমাদের আমলগুলো বাতিল করিও না, নষ্ট করিও না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মেরাজ উপলক্ষে কোনো ইবাদত করতে বলেননি, বিধায় এই ইবাদত করা হচ্ছে তার ব্যতিক্রম করা, আর ব্যতিক্রম করলেই আল্লাহ বলছেন তোমাদের আমলগুলো বাতিল হবে। সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াত। তাই আসুন আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক মেরাজকে বিশ্বাস করি, মেরাজ মেনে নেই, তবে মেরাজ উপলক্ষে কোনো ইবাদত নেই, এটা বিশ্বাস রাখতে হবে। যদি মেরাজকে বিশ্বাস না করি তাহলে মুসলিম থাকা যাবে না। কিন্তু মেরাজ বিশ্বাস করে যদি কোনো ইবাদত করি, মেরাজ উপলক্ষে সালাত পড়ি বা সিয়াম পালন করি, তখন হবে বিদাত। বিধায় আমরা যেইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঠিক সেইভাবে বিশ্বাস পোষণ করি। মহান রব্বুল আলামিনকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক প্রত্যেকটা ইবাদত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে হক বুঝার, হক জানার এবং মানার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন আমাদের ভুল ত্রুটিগুলো সংশোধন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কওলি হাযা আস্তাগফিরুল্লাহ।